হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, একদমই নতুন। এই চ্যানেলে আমি প্রথমে এই ভিডিওটা আপলোড করতেছি। আশা করছি আপনারা সাপোর্ট করবেন। আগেও আমি 2টা চ্যানেল খুলেছিলাম, তবে তেমন একটা সাকসেসফুল হতে পারিনি। ইনশাল্লাহ এবার সাকসেস হয়ে দেখাবো। যদি আপনারা পাশে থাকেন, আপনারা সাপোর্ট করেন, আপনাদের ভালোবাসা নিয়ে এই চ্যানেলটা শুরু করলাম। আশা করছি ভালোবাসার মানুষগুলো সবসময় পাশেই থাকবেন। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে কেক বানানো শুরু করে দিয়েছি। আজকে বাসায় যাব। তো আমার ভাই আসছে বিদেশ থেকে, তো ভাইয়ের সাথে তো দেখা হয়েছে। ভাই যখন এসেছে তখন ভাইকে রিসিভ করতে গিয়েছিলাম। তো এখন আবার একটু বাসায় যাব, ভাইয়ের সাথে দেখা হবে, আর একটু কাজও আছে বাসায়, তো ওই জন্যই বাসায় যাব। আর ভাইকে এখন আমার হাতে কেক বানিয়ে খাওয়ানো হয়নি, তো চিন্তা করলাম 2টা কেক বানিয়ে নিয়ে যাই, একটা চকলেট ফ্লেভার আর একটা ভ্যানিলা ফ্লেভার। তো এখন আমি চকলেট ফ্লেভারটা বানিয়ে নিচ্ছি। তো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, এজন্য আমি একটু ফাস্ট মোশনে দিয়ে দিয়েছি। আমার বানানো কেকগুলোর ভিতরে আমি অনেক পরিমাণে চকলেট দিই, কারণ আমার কাছে মনে হয় চকলেট বেশি দিলে কেকের টেস্টও অনেক ভালো হয়। তো এই যে এখন আমি লেয়ারে লেয়ারে বসিয়ে দিলাম, 1 লেয়ার কেক, 1 লেয়ার ক্রিম, এরকম করে বসিয়ে দিলাম। আর মাঝে মাঝে একটু চকলেটও দিয়ে দিয়েছি। আর এই যে কেকটাকে একটু সফট বানানোর জন্য এখানে সুগার সিরাপটাও দিয়ে দিয়েছি। তো যে উপর থেকে আমি চকলেটের ডেকোরেশন করব। তো আমার কাছে এই বক্স কেকগুলো এরকম ডেকোরেশন থাকলেই বেশি ভালো লাগে। তো এখানে আমি একদম বেশি পরিমাণ করে চকলেট দিয়ে দিচ্ছি। অনেক আপুরাই দেখেছি চ্যানেলকে অনেক বড় করে নিয়েছে। আপুরা বলেছে যে অনেকবার চ্যানেল খুলেছি, তারপরে আবার ওইটাকে বাদ দিয়ে আবার নতুন করে চ্যানেল খুলেছি। তো এরপরে এক সময় চেষ্টা করতে করতে সাফল্যের দুয়ারে চলে আসছি। তো আমিও মনে করি যে আমিও এক সময় চেষ্টা করতে করতে কিছু একটা হবে। তো ওই চিন্তা করে আবার চ্যানেলটা খুললাম। তো আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবো। এই তো এখন আমি কেকে লাস্ট ফিনিশিংটা দিয়ে দিলাম, উপর থেকে চকলেট চিপস দিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরা আমি ভ্যানিলা কেকটাও বানিয়ে নিয়েছি। তো ভ্যানিলা কেকের উপর আমি এখানে সাদা যে হোয়াইট চকলেট চিপসগুলো পাওয়া যায় ওইটাও দিয়ে দিলাম। এটা একটু দেখতে সৌন্দর্য, আবার খেতেও মজা লাগে। তো এই যে আমার কেক বানানো শেষ। এখন এই 2টা কেককে নর্মাল ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। এরপর এখন আমি বাকি কাজগুলো করে নিব। তো বাসায় যাব। তো ভাই এখন আমার বাসায় আসেনি। তো আমি চিন্তা করলাম ভাইয়ের জন্য একটু রান্না করে নিয়ে যাই। তো বোনের মন আর কি, ভাইকে খাওয়াতে ইচ্ছে করে। তো ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা, বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা, এগুলো আর বলে কি বোঝাবো। যার ভাই আছে, যার বোন আছে, তারাই বুঝবে। তো এখন আমি এই যে ভাইয়ের জন্য রান্না করতেছি। আজকে রান্না করবো রোস্ট, পোলাও, আর কাবাব বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওইগুলোকে ভেজে নিব। তো এখন এই যে আমি রোস্টটাকে ভেজে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে এই মাংসগুলোকে ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে মাংসগুলো যখন বরফ থেকে আলাদা হয়ে গিয়েছে, একটু পরিষ্কার করে আমি লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি ভেজে নিচ্ছি। ভাজার পর এখন আমি রোস্টটাকে রান্না করে নেব। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি, যেহেতু রোস্টের মধ্যে অনেক পরিমাণে পেঁয়াজ লাগে। তো এই যে এখন আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিব। তো আমি এক হাতে ক্যামেরা ধরেছি, আরেক হাতে রান্নাবান্না করতেছি। আমার প্রথম চ্যানেলটা অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিলাম, প্রায় 500-র মতো সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল। তারপরও দেখতেছিলাম যে যেই কয়েকদিন বাকি আছে ওই সময়টাতে আমি ফুলফিল করতে পারবো না। এরপর আমি চ্যানেলটাকে বাদ দিয়ে দিয়েছিলাম। তো তারপরে অনেক দিন আর ব্লগ করিনি। তারপরে হঠাৎ করে এখন আবার মনে হলো যে না, কিছু একটা করা দরকার। যেহেতু আমি একবার করেছি, তারপরে আমি বুঝেছি কিভাবে কি হয়। তো একটা জিনিসের খোলার পরে দেখা যায় বুঝতে বুঝতে অনেক সময় চলে যায়। তো ওই চ্যানেলটাতে এরকমই হয়েছে। আমি বুঝতে বুঝতে আমার চ্যানেলটার সময়টা অনেকটাই চলে গিয়েছে। 1 বছরের মধ্যে যেই জিনিসগুলো ফুলফিল করতে হবে ওইগুলো আমি করতে পারিনি। তো এই জন্যই আমার চ্যানেলটাকে বাদ করে দিতে হয়েছিল। তো এখন এটা শুরু করেছি ইনশাল্লাহ। এবার দেখি কি হয়। আপনারা পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা দিয়ে রাখবেন। তো এখানে আমি যে রোস্টের জন্য যা যা মশলা লাগবে ওইটা দিয়ে দিচ্ছি। আর রোস্টটা রান্না করতে করতে আমার মনে পড়লো যে এখানে তো আমার রোস্টের মশলাই নেই। তো তারপরে আমার ছেলেকে পাঠিয়ে দিলাম দোকানে একটা রোস্টের মশলা আনার জন্য। তো ও চলে গিয়েছে রোস্টের মশলা আনতে। আর এখানে আমি মশলাগুলো একটু কষিয়ে নিই। এখানে আমি একটু সস দিয়ে দিলাম। আমি এলপি গ্যাসে রান্না করতেছি। আমাদের লাইনের গ্যাসে একদমই গ্যাস থাকে না, গ্যাসের সমস্যা অনেক। তো একদমই আগুন একদম অল্প অল্প থাকে, তো ওইটাতে রান্নাবান্না একদমই হয় না। তো এই জন্য আমি এলপি গ্যাসেই রান্না করি প্রায় সময়। আর হালকা পাতলা রান্না হলে তখন ওইটাতে করি। তো এখন আমি এখানে এলপি গ্যাসে রান্নাটা করে নিলাম। আর এখন আমি এখানে পোলাওটা রান্না করে নিব।
আর পোলাওটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, এরপরে হলো গোটা মশলা দিয়ে দিলাম, আর এরপরে দিয়ে দেবো আদা রসুন। পোলাওটা একদম সাদা সাদা থাকার থেকে আমার কাছে মনে হয় একটু গাজর কুচি, একটু ডিম, মানে ডিমটাকে একটু তেলে ভেজে ভাঙা ভাঙা করে তারপরে পোলাওটার মধ্যে দিয়ে দিলে আমার কাছে বেশি ভালো লাগে, মানে একটু ফ্রাইড রাইসের মতো আর কি। তো আমার কাছে ওইরকমভাবে পোলাওটা বেশি ভালো লাগে, তো এই জন্যই মানে একটু দেখতে কালারফুল লাগে পোলাওটা। তো পোলাওতে রোস্টে আমার ঘি দেওয়া অনেক বেশি পছন্দ, তবে আজকে আমার ঘরে ঘি নেই, তো ঘি আর মানে ঘি ছাড়াই পোলাওটা আর রোস্টটা রান্না করব আজকে। তো এই যে আমার পোলাওটা রান্না শেষ, একদম ঝরঝরা হয়েছে। এখন আমি হলো বক্সে বক্সে নিয়ে নেব এগুলো। তো এখানে আমি রোস্টটা নিয়ে নিয়েছি, পোলাওটা নিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরায় হলো আমার কাবাবগুলো ভেজে নিয়েছি। তো এরপরে সব কিছু প্যাকেটিং করে এখন আমি মানে আমরা রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি, কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমার সোনা বাচ্চা দুইটা, আমার বড় ছেলে হলো সামনে বসেছে আর ছোট ছেলে হলো পিছনে। তো আমার বড় ছেলে বড় হয়ে গেছে মাশাআল্লাহ, মানে যতটুকু বড় হয়েছে সামনে বসতে পারে। তো ছোট ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি পিছনে বসেছি। আর হলো আমাদের বাসা থেকে মানে আমার শ্বশুর বাসা থেকে আমার বাবার বাসা যেতে প্রায় 40 মিনিটের মতো লাগে রিক্সা দিয়ে গেলে। তো এই যে সবসময় আমরা রিক্সা দিয়ে যাই, একটা রিজার্ভ রিক্সা নিয়ে নিই, তো ওই রিক্সা দিয়ে আমরা হলো বাবার বাসায় চলে যাই। তো আর যাওয়ার সময় যে রাস্তাটা, এই রাস্তাটা দেখলে মানে মনটা একদম ঠান্ডা হয়ে যায়। তো আপনারাই জানাবেন কীরকম এই রাস্তাটা, আমার কাছে তো অনেক ভালো লাগে। মানে সবসময় এই রাস্তাটা যাওয়ার সময় মানে আমার মনে হয় একটু ভিডিও না করলে হয় না। একটা গান আছে না, এই পথ যদি না শেষ হয়, তো এই রাস্তাটা দেখলে এরকমই মনে হয় যে এই পথটা যদি না শেষ হতো। তো দুই সাইডে অনেক সুন্দর ক্ষেত, মানে সবুজ ক্ষেত গাছ, আর মানে মাঝখানে রাস্তা। তো এটা বলে কি বোঝাবো, আপনারা দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর একটা পরিবেশ। তো সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে বাসায় চলে আসলাম। ওর বাসায় চলে আসার পরেই মা বলতেছিল যে চলে আসো, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। তো এই যে আমাদের বাসার পেছনের সাইডটাতে মানে আমাদের ঘরের সাথে অ্যাডজাস্ট করে হলো টয়লেট আর রান্নাঘর বানানো হচ্ছে। তো মা বলতেছে একটু দেখে যাও কীরকম হচ্ছে। তো দেখে সত্যি অনেক ভালো লাগতেছে, এখানে রান্নাঘর আর টয়লেট হবে, অনেক বড় একটা রান্নাঘরও হবে, আবার টয়লেটও হবে, অনেক সুন্দর। তো এই যে আমাদের ঘর, এটা হলো আমাদের ঘর। তো আমাদের ঘরে 3টা রুম, সামনে হলো বারান্দা আর ভিতরে হলো 2টা রুম, আর এখন পিছনের সাইডটাতে টয়লেট আর হলো রান্নাঘর হবে। আর যেই সাইডটাতে আমরা দাঁড়িয়ে আছি ওই সাইডটাতে ভবিষ্যতে আবার 2টা রুম হবে, মানে মা 2টা রুম করবে। তো মা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিল এভাবে এভাবে, তো মার শখের বাড়িটা। আর ওই যে সামনে যেটা, ওইটা হলো আমাদের রান্নাঘর, মানে 2টা রুম, আর এক সাইডে হলো আমরা খাওয়া দাওয়া করি, আরেক সাইডে হলো মার রান্নাঘর। তো এই যে এটা হলো আমাদের বাড়ি, এখানে যেহেতু বাড়ির কাজ চলতেছে এজন্য ইট সিমেন্ট এগুলো বাড়িতে আছে। আর এখানে মানে হলো এতটুকু জায়গা নিয়ে মা হলো এখানে চাষবাস করছে আর কি। আমার মা চাষ করতে পছন্দ করে, এখানে কিছু গাছ লাগিয়েছে, এখানে ঢেঁড়স গাছ, তারপরে হলো জালি কুমড়া, ডাঁটা, তো মাত্র লাগিয়েছে, একটু হচ্ছে আর কি, পুঁই শাক। তো ওইগুলি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে আমাদের উঠানের মাঝখানে হলো 4টা আম গাছ লাগিয়েছে, মানে চারা গাছ। তো ওই গাছে হলো এবারই ফার্স্ট টাইম আম ধরেছে। আর আমার ছেলে এসে দেখে তো পুরো খুশি আর কি, মানে এত নিচে আম, ও হলো লাঠি নিয়ে পাড়া শুরু করে দিচ্ছে। আমি তো বলতেছিলাম যে প্রথম আম ধরেছে, এই আমগুলো পাকলে খেতে কীরকম লাগে ওইটাই দেখবো। তো ও হলো পেরে ফেলছে। তো মা বলতেছিল সমস্যা নেই, একটা পারলে কিছু হবে না। তো ও যেহেতু এত খুশি হচ্ছে, ও পারুক। তারপরে ওকে দিলাম, মানে ও অনেক চেষ্টা করতেছিল, পারতেছিল না। তারপরে ভাইকে বলতেছিল, মানে আমার বড় ছেলেকে বলতেছিল একটু কোলে নিয়ে নিতে ওকে, ও পারবে। এরপরও পারতেছিল না, অনেক জোরে জোরে বাড়ি দিচ্ছিল, তারপর আমটা পড়তেছিল না। এরপরে হলো অনেক চেষ্টা করার পরও পারেনি। এরপরে মা হলো এটা ছিঁড়ে ওর হাতে দিয়েছে। এখান থেকে আমি তো ভয় পাচ্ছিলাম যদি আমটা ছিঁড়ে পড়ে, তো আমের কষ্ট কীরকম ডেঞ্জারাস আপনারা জানেন। তো যেইখানে পড়ে ওইখানে একটা ঘা হয়ে যায়, তো এই জন্য আমি ভয় পাচ্ছিলাম। তো তারপরও মানে পারতে পারিনি, মা ছিঁড়ে দিয়েছে পরে। ও হলে এত খুশি হচ্ছিল, তাই ওকে আর মানা করতেছিলাম না। তো এরপরে হলো মা রান্না করতেছিল, আমি চলে গেলাম কি রান্না করতেছে দেখার জন্য। আর এই জিনিসগুলো তো দেখতে আমার অনেক ভালো লাগে, মানে মা কি রান্না করে ওইটা বসে বসে দেখতে আমি অনেক পছন্দ করি। তো এখানে মা রান্না করতেছে, আমি একটু ভিডিও করে নিলাম। এটা হলো আমার মায়ের রান্নাঘর। তো আমার মা এলপি গ্যাসে রান্না করে, গ্রামে সাধারণত সবাই চুলায় রান্না করে, তবে আমার মা মানে এত কষ্ট করতে পারে না, তো এই জন্য এলপি গ্যাসে রান্না করে। আর একলা মানুষ, আমরা 3 বোন 1 ভাই, আমরা 3 বোনই শ্বশুরবাড়ি, আর ভাই হলো বিদেশ থাকে, তো ভাই আসছে। তো এই জন্য মা একা একা আর কি চুলায় কষ্ট করে রান্না করবে, এই জন্য এলপি গ্যাসে রান্না করে।
এই তো আপনারা দেখেছেন আমি রান্না করে নিয়ে আসছিলাম ভাইয়ের জন্য। তো এখন দেখেন ভাইয়ের ভালোবাসা, ভাই যেই শুনেছে আমি এসেছি তো মাকে ফোন দিয়ে বলতেছিল আমি রসমালাই নিয়ে আসি। তো এই যে আমার জন্য রসমালাই নিয়ে আসছে, আর আমার রসমালাই অনেক পছন্দ, মানে মিষ্টি খাবারের মধ্যে কেক আর রসমালাইটাই আমার বেশি পছন্দ। তো এই যে আসার সাথে সাথে মাকে বলতেছিলাম দাও আমাকে একটু, আমি খাবো। তারপর মা হলো প্লেট নিয়ে আসছে এখানে, আর আমরা এই যে রসমালাই খাবো এখন। এখানে আপনাদের ভাইয়াকে একটু দিয়ে দিলাম, আর এখন এই যে মা বেড়ে দিবে আমাকে। আর এখানে একটা মজার ঘটনা হয়েছে, তো সামনে দেখতে থাকেন, অবশ্যই আপনারা দেখতে পাবেন কি মজার ঘটনাটি। তো এখানে আমার ছোট ছেলেটাও এসেছে খাবে, তো ওকে একটা বাটি দিয়ে অল্প একটু করে দিয়ে দিলাম। আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম রসমালাইটা কত মজা হয়। রসমালাইয়ের মিষ্টিগুলো সাধারণত ছোট্ট ছোট্ট থাকে, তো এই রসমালাইটা নাকি অনেক বেশি মজা আর অনেক মানে একটু দামও বেশি। এই রসমালাইটা একটু মিষ্টিটাও কম থাকে, আমার কাছে অনেক ভালো লেগেছে। মানে মিষ্টির সাইজগুলো একটু বড় বড়। এখানে আমরা যেটা খাই সাধারণত এটার নাম রসমালাই, তবে এটার নাম পরে দেখলাম যে এটার নাম সরমালাই। তো অনেক মজা ছিল, কি আর বলবো। তো এখানে যে আমি আর মা হলো এক প্লেটে নিয়ে নিয়েছি, আর এখানে আমার মা হলো কত বড় একটা চামচ নিয়েছে দেখেন। তো আমাদের ঘর আর হলো রান্নাঘর যেহেতু আলাদা, তো ওই ঘর থেকে আবার চামচ বাটি আনতে হবে, তো মা বলতেছিল আমি এটা দিয়ে খেয়ে নিই। তো এখানে মা কত বড় একটা চামচ নিয়েছে, তো এটা নিয়ে হাসতে হাসতে আমরা তো অবস্থা খারাপ। তো মা আর মেয়ে আমরা দুজনে এক প্লেটে খেয়ে নিচ্ছি। তো বাসায় হলো এমনিতেই এসেছিলাম, যেহেতু শুক্রবার আপনাদের ভাইয়ার দোকান বন্ধ থাকে, তো ওই উসিলায় মনে করলাম একটু ঘুরে আসি, তো ওই জন্য এসেছিলাম। তো মা বলতেছিল যে দুইটা মেয়ে আছে, মেয়ে দেখতে যাবে, ভাইকে বিয়ে করাবো, তো আমাদেরকে সাথে যেতে বললো। তারপর আমরাও চলে গেলাম ঢেং ঢেং করে হাঁটতে হাঁটতে। তো এই যে আমি যাচ্ছি, আর আমার হাজব্যান্ড হলো এখানে আমাকে একটু ভিডিও করে দিয়েছে। সামনে হলো ওই যে আমার মা আর ভাই হলো যাচ্ছে। ভিডিওতে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।